কৃষি কাজটা ছোট কাজ মনে করে না ভাই না। কষ্ট পাইছস ভাই না, কান্দ ভাই কান্দ, তাইলে যদি তোর কষ্টের বোঝাটা একটু হালকা হয়। নানু, আমি মামা মামিরে কত ভালোবাসি। আমি না একটা ভুল করে বলেছি, তাদের মনে কষ্ট দিচ্ছি। তারা আমার সাথে এরকম ব্যবহার করলো, একটি বিষয় আমার এরকম দূরে সরাই দিল, পর করে বলাইলো। আমার এই কথা না বলে যদি আমার দিনে চর মারতো, তা আমি তো কষ্ট পাইতাম না নানু। থাক ভাই, তোর নানি তখনও বাইসা আছে, তুই এত বাইঙ্গা পড়িস না। তোর নানা আমারে কিছু জায়গা লেখা দিয়ে গেছে, যাতে বুড়া বয়সে আমি কারো মুখাপক্ষি হইয়া না থাকি। আমি সেই জমিটা তোর হাতে তুলে দেব, তুই তো স্বপ্ন পূরণ করবি, অনেক বড় কৃষক হবি। তুই প্রমাণ করবি কৃষিকাজ একটা সম্মানজনক কাজ এই দেশে। তোর নানাও তো একসময় কৃষিকাজ করতো, সে কৃষিকাজ করে এগো সবাই বড় করছে। এই যে এত জায়গা সম্পত্তি দেখতেছ, সব সে কৃষিকাজ করে করছে। এখন হয়তো তারা সব ভুলে গেছে, কৃষিকাজটা ছোট কাজ মনে করে না ভাই না। কৃষিকাজ ছোট কোনো কাজ না, তুই সেটা প্রমাণ করবি। সবাই কইব ওই যে আফজাল হোসেনের নাতি বিদেশে থাইকা লেখাপড়া কইরা দেশে এসে কৃষি কাজ করে, সে একজন সফল কৃষক। হ ভাই হ। কিন্তু নানু, মামা মামির দোয়া ছাড়া। শোন ভাই, সব বড় কাজেই বড় বাধা আসে, এটা প্রকৃতিরই নিয়ম। বড় কাজে যদি বড় বাধা না আসে, তাহলে প্রমাণ হইব কি করে যে এটা একটা বড় কাজ। তুই সব কিছু ভুলে গিয়ে মন দিয়ে কাজ কর, এই বুড়ি তোর সাথে আছে ভাই। তুমি আমার জন্য দোয়া করো মামা। রাকিব ভাই, আমিও কিন্তু তোমার সাথে আছি। সারাদিন ধরে কিচ্ছু খাও নাই, এর জন্য খাওয়ান নিয়ে আইছি। খালি পেটে ব্যবসা শুরু করবা কেমনে? না রে সুমি, আমার খোঁজা নাই। তুই খাওয়ান চাস কিন লিগা, ও ঘরে গিয়া খাইবো। না নানু, আমি আর ওই বাড়িতে যাবো না। যেদিন কৃষিকাজ করে সফল হইতে পারো, সেদিন আমি মামা আর মামির সামনে গিয়ে দাঁড়াবো। তুমি দোয়া করো। অবশ্যই দোয়া করি তোর লেগে, তুই একজন সফল কৃষক হ।